নিউটনিয়ান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আলোচনা করব 2024 সালে যে ফুড এশিয়া এক্সামটি আয়োজিত হলো সেই এক্সাম থেকে বাছাই করা কিছু স্ট্যাটিক জিকে নিয়ে হাজির হলাম। এর আগে অলরেডি আমি স্ট্যাটিক জিকের উপর 2টো ভিডিও দিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে 3 নম্বর ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের প্রথম কোশ্চেন হলো, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? অপশান এ 8ই ফেব্রুয়ারি, অপশান বি 8ই মার্চ, অপশান সি 8ই এপ্রিল, অপশান ডি 8ই ডিসেম্বর। এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি 8ই মার্চ। এটা হলো আন্তর্জাতিক নারী দিবস। আর 8ই ফেব্রুয়ারি হচ্ছে এটা জাতীয় অপেরা দিবস। জাতীয় অপেরা দিবস। জাতীয় অপেরা দিবস, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি? অপশান এ P6, অপশান বি P4, অপশান সি IRS-1A, অপশান ডি CARTOSAT, কার্টোস্যাট। এটি সঠিক অ্যান্সার হবে অপশান সি IRS-1A, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম, অপশান ডি অরুণাচল প্রদেশ। এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, সেনানিবাস হলো অপশান এ ক্যাম্প, অপশান বি ব্যারাক, অপশান সি টেন্ট, অপশান ডি দুর্গ। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যারাক, সেনাদের থাকার জায়গা ব্যারাক। নেক্সট কোশ্চেন, লোকটাক লেক অবস্থিত? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি মণিপুর, অপশান ডি সিকিম। এটার সঠিক অ্যান্সার হবে মণিপুর। এই মণিপুরে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক অবস্থিত, যেটা হচ্ছে একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে। ন্যাশনাল পার্কটার নাম হচ্ছে কেইবুল, KEIBUL, কেইবুল লামজাও, LAMJ, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে একটা কি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ফ্লোটিং। এটা হচ্ছে একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটা লোকটাক লেকের উপর অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য এন্ড অফ হিস্টোরি কে রচনা করেছিলেন? অপশান এ মিশেল ফুকো, অপশান বি ফ্রান্সিস ফুকুয়ামা, অপশান সি সিগমুন্ড ফ্রয়েড, অপশান ডি EH কার। এটার সঠিক অ্যান্সার হবে ফ্রান্সিস ফুকুয়ামা, ঠিক আছে, অপশান বি। নেক্সট কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর নির্মিত সেটি হলো? অপশান এ মহানদী, অপশান বি নর্মদা, অপশান সি চম্বল, অপশান ডি চেনাব। এটার সঠিক অ্যান্সার হবে অপশান সর্দার সরোবর বাঁধ। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নর্মদা নদী। এই নর্মদা নদীর উপরে
অনেকগুলো বাঁধ আছে, তার মধ্যে মনে রাখবে নর্মদা নদীর উপরে আছে সর্দার সরোবর বাঁধ, তারপরে ইন্দিরা সাগর বাঁধ, তারপরে ওম কালেশ্বর বাঁধ, এগুলো নর্মদা নদীর উপরেই আছে। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে নর্মদা নদীর উপরে আছে বার্গি ড্যাম। ঠিক আছে, বার্গি ড্যামটাও নর্মদা নদীর উপরে আছে। আর এই নর্মদা নদীর এটা লেন্থ কত? নর্মদা নদীর লেন্থটা মনে রেখে দেওয়া 13,310 কিমি, এটা মনে রেখে দিও। আর মহানদীর উপরে যে ড্যামগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হীরাকুদ ড্যাম, যেটা উড়িষ্যাতে অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। মহানদীর উপরে কোন ড্যাম আছে? হীরাকুদ ড্যাম। আরেকটা আছে দুধওয়া ড্যাম, এটা ছত্তিশগড়ে অবস্থিত। হ্যাঁ, দুধওয়া ড্যামটা মহানদীর উপরেই আছে, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। ওকে। আর মহানদীর লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে, মহানদীর লেন্থ কত? 857 কিমি। ঠিক আছে, 857 কিমি। আর চম্বল নদী, চম্বল রিভার, এই চম্বল রিভার, এই রিভারের উপর যে ইম্পর্টেন্ট ড্যামগুলো আছে সে তিনটে ড্যাম আছে ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে জহর সাগর ড্যাম, আর রানা প্রতাপ সাগর ড্যাম, আর একটা হচ্ছে গান্ধী সাগর ড্যাম। ঠিক আছে, এই তিনটে ড্যাম খুব ইম্পর্টেন্ট। জহর সাগর ড্যাম রাজস্থানে অবস্থিত, আর রানা প্রতাপ সাগর ড্যামটা হলো, এটাও রাজস্থানে, আর যেটা হচ্ছে গান্ধী সাগর ড্যাম, সেটা মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে। আর নেক্সট হচ্ছে চেনাব রিভারের উপরে দুলহস্তি ড্যাম আছে, তারপরে সালাল ড্যাম আছে, আর বাগলিহর ড্যাম আছে। ঠিক আছে, তিনটে ড্যামই কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। হ্যাঁ, দুলহস্তি ড্যাম এটাও জম্মু কাশ্মীরে, সালাল ড্যাম ওটাও জম্মু কাশ্মীর, এমনকি বাগলিহর ড্যামটাও জম্মু কাশ্মীরে। এই সবগুলি হচ্ছে চেনাব রিভারের উপর। ওকে, তো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, এদের মধ্যে থেকে কে রামান ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেছিলেন? রামান ম্যাগসাইসাই পুরস্কার। অপশান এ আশাপূর্ণা দেবী, অপশান বি অনিতা অগ্নিহোত্রী, অপশান সি মহাশ্বেতা দেবী, অপশান ডি বাণী বসু। এটার সঠিক অ্যান্সার হবে অপশান সি মহাশ্বেতা দেবী। এবার এই রামান ম্যাগসাইসাই পুরস্কার, এই পুরস্কারটা কেন দেওয়া হয়? এই পুরস্কারটা দেওয়া হয় দেশের মধ্যে আন্তর্জাতিক বোঝাপড়া, উদীয়মান নেতৃত্ব, শান্তি ও শিল্পকলা, সরকারের পরিষেবা, সৃজনশীল যোগাযোগ, জনসেবা, সাহিত্য, গোষ্ঠীর নেতৃত্ব এবং সাংবাদিকতার জন্য, এই সমস্ত অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, আর এই রামান ম্যাগসাইসাই পুরস্কারটা ইন্ট্রোডিউস হয় 1957 সালে। ঠিক আছে, এই রামান ম্যাগসাইসাইটা ইন্ট্রোডিউস হয় 1957 সাল থেকে। ঠিক আছে, আর এই পুরস্কারটাকে, এই রামান ম্যাগসাইসাই, এই পুরস্কারটাকে বলা হয় এশিয়ার নোবেল বলা হয়। এই পুরস্কারটাকে বলা হয় এশিয়ার নোবেল বলা হয়। আর এই পুরস্কারটা ফিলিপাইন দেশ, ফিলিপাইন এই পুরস্কারটা দেয়। ঠিক আছে, আর হ্যাঁ, ফিলিপাইন 31শে আগস্ট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, সালিম আলী হলেন একজন বিখ্যাত অপশান এ পতঙ্গবিদ, অপশান বি
পক্ষীবিদ, অপশান সি ভাইরাসবিদ, অপশান ডি প্রত্নতত্ত্ববিদ। এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি পক্ষীবিদ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে রাওয়াত ভাটা পরমাণু শক্তি কেন্দ্র অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি কেরালা, অপশান সি পাঞ্জাব, অপশান ডি রাজস্থান। এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি রাওয়াত ভাটা, অপশান ডি রাজস্থান। ওকে, নেক্সট কোশ্চেন, নীরব বসন্ত সাইলেন্ট স্প্রিং এই গ্রন্থটির লেখক কে? এটার লেখক কে? অপশান এ র্যাচেল কারসন, অপশান বি চার্লস ডারউইন, অপশান সি অ্যাডাম স্মিথ, অপশান ডি এদের মধ্যে কেউই নন। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে র্যাচেল কারসন।